আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইন্ডিয়ান R15B4 এবং ইন্ডিয়ান R15M এই দুইটি বাইকের দাম কত সেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে একই ফ্রেমের মধ্যে বা একটা ভিডিওর মধ্যে আপনারা ইন্ডিয়ান R15B4 এবং R15M দুইটা বাইকের দামই জানতে পারবেন। তবে এখনো পর্যন্ত যারা আরমান সার্ভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সার্ভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15B4 ইন্ডিয়ান রেড কালার যে বাইকটি দেখতেছেন, এই বাইকটির প্রাইস চাচ্ছে আপনার 5,55,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস বলতেছে? 5,55,000 টাকা আস্কিং প্রাইস বলতেছে। পাশাপাশি R15M মনস্টার যে ইন্ডিয়ান BS7 বাইকটি দেখতেছেন, এই বাইকটির প্রাইস চাইতেছে আপনার 5,80,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চাচ্ছে? 5,80,000 টাকা আস্কিং প্রাইস চাইতেছে। তো বুঝতেই পারতেছেন দুইটা বাইকের প্রাইস কত চলতেছে। তবে আপনারা যে মডেলের বাইকই ক্রয় করেন না কেন, অবশ্যই বাইকটি চারপাশ ঘুরে দেখবেন যে বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কি না। যদি দাগ থাকে তাহলে চেঞ্জ করে অন্য আরেকটা নতুন পলি করা বাইক আনবক্সিং করে তারপর বাইক নেবেন। অনেক সময় কিন্তু দাগ থাকতে পারে বা এমন ঘটনা কিন্তু অনেক ঘটেছে। তো এই জন্য আপনারা অবশ্যই এগুলো লক্ষ্য রেখে তারপর বাইক ক্রয় করবেন। আর 5-6টি শোরুম যাচাই বাছাই তো অবশ্যই করবেন এবং যে শোরুম থেকে বাইক ক্রয় করেন ওই শোরুমের সার্ভিস সেন্টার আছে কি না সেটাও আপনারা যাচাই বাছাই করবেন। যে ভালো মানের সার্ভিস সেন্টার থাকলে কিন্তু আপনি লাভবান হবেন এবং আপনার বাইক সার্ভিস করিয়ে খুবই মজা পাবেন। তো এই জন্য আপনার অবশ্যই শোরুমে সার্ভিস সেন্টার আছে কিনা সেটা আপনারা ফোকাস রাখবেন। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিয়ে দেবেন এবং আল্লাহ হাফেজ।